এটার কারণ কি? আল্লাহ তাদেরকে মসজিদে ঢুকাচ্ছে না, আরেক মানুষে 2 কিলোমিটার দূর থেকে আইসা সে মসজিদের ভিতরে ঢুকছে। এটার কারণ, এটার একটা কারণ আছে। হযরতে বাবা আদম আলাইহিস সালামকে রাখা হয়েছিল জান্নাতে। যখন বাবা আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখা হইল, রাখার পর আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করলেন বাবা আদমকে দুনিয়ার মতন জগতে প্রেরণ করবেন। হযরতে আদম আলাইহিস সালাম তিনাকে দুনিয়াতে প্রেরণ করা হয়। তখন আল্লাহ তাআলা হযরতে আদমকে বললেন যে, হে আদম, তুমি তো জান্নাতে ছিলে, আর এখন তোমাকে আমি কি করতেছি? দুনিয়ার মতন জগতে তোমাকে ছেড়ে দিচ্ছি। তোমাকে তো একা ছাড়ি না, তোমার সাথে সাথে আমার বাইতুল্লাহ নামক ঘরকে আমি তোমার সাথে সাথে দুনিয়াতে নাজিল করলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা হযরতে বাবা আদমকে যখন দুনিয়াতে পাঠাইলেন, ওনার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বাইতুল্লাহকে দুনিয়াতে নাজিল করলেন এবং হযরতে বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন যে এই ঘরটা কেমন ঘর? এই ঘরটা হলো তেমন ঘর যে আমার আরশের চতুর্পার্শ্বে, আমি রব্বুল আলামিনের আরশের চতুর্পার্শ্বে ফেরেশতারা সারাক্ষণ তোয়াফ করে, প্রদক্ষিণ দেয়, তোয়াফ করে। আর আমি তোমাকে দুনিয়াতে পাঠানোর পর তোমার সাথে সাথে আমি বাইতুল্লাহ নামক, কাবা ঘর নামক একটা ঘর দুনিয়াতে পাঠাইলাম। ওই ঘরের চতুর্পার্শ্বে কিয়ামত পর্যন্ত আল্লাহকে বিশ্বাস করনে ওয়ালা, তুমি আদমকে বিশ্বাস করনে ওয়ালা, নবী হিসাবে বিশ্বাস করনে ওয়ালা, যত নবী আসবে, যত নবীর যত উম্মত আসবে, সমস্ত নবী এবং তার উম্মতগণ এই ঘরের চতুর্পার্শ্বে যেমন ভাবে ফেরেশতারা আমার আরশের চতুর্পার্শ্বে তোয়াফ করে, আমি আমার নবীগণকে তোমার সাথে যে ঘর পাঠাইলাম সেই ঘরের চতুর্পার্শ্বে তোয়াফ করে। সুবহানাল্লাহ। কথাটা কি আমি বুঝাইতে পেরেছি কিনা আপনাদের? যে এমন একটা দামি ঘর হলো এই মসজিদ। দুনিয়ার যত জায়গায় যত মসজিদ আছে, সমস্ত মসজিদ হলো সেই বর্তমান যে কাবা আছে ওই কাবার একটা অংশ। আর কাবাটা আল্লাহ তাআলা বলছেন যে এই কাবাটা এত বড় দামি একটা কাবা, আমার ফেরেশতারা যে আমার আরশ প্রতিদিন তোয়াফ করে, আর ওই কাবাটাকে আমি রব্বুল আলামিন মানব জাতির মাধ্যমে, জিনের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে চতুর্পার্শ্বে সারাক্ষণ তোয়াফ করতে থাকবে। সুবহানাল্লাহ। যে কারণে বর্তমান যে কাবা শরীফ আছে, 1 সেকেন্ডের জন্য সেটা তোয়াফ বন্ধ নাই। যেমন আল্লাহর আরশ 1 সেকেন্ডের জন্য তোয়াফ করা বন্ধ না, তেমনি ভাবে দুনিয়ার মতন জগতের ভিতরে আল্লাহ তাআলা যে বাইতুল্লাহ দান করেছেন, ওই বাইতুল্লাহ 1 সেকেন্ডের জন্য তোয়াফ বন্ধ থাকে না। যদি মানুষ তোয়াফ না করে তাহলে জিনেরা তোয়াফ করে, জিনেরা যদি তোয়াফ না করে
ফেরেশতারা তওয়াফ করে। সুবহানাল্লাহ। এটা এত বড় একটা দামি ঘর। এই দুনিয়ার মসজিদগুলি হইল সেই দামি ঘরের একটা অংশ। এই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ঢুকতে দিবেন না। এই ঘরটা মক্কা নগরীতে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। পৃথিবী সৃষ্টি করার পর আরেক ইতিহাসের ভিতরে পাওয়া যায়, সর্বপ্রথম এই পৃথিবীতে এই ঘরটার নির্মাণ হয়েছে 12 বার। কতবার? সর্বপ্রথম নির্মাণ করেছেন ফেরেশতারা। সর্বপ্রথম এই বাইতুল্লাহকে নির্মাণ করেছেন, বানিয়েছেন ফেরেশতারা। তারপরে আমাদের বাবা, আপনার বাবা হযরত আদম আলাইহিস সালাম তিনি এটাকে বানিয়েছেন। আদম আলাইহিস সালামের পর হযরত শীশ আলাইহিস সালাম এই ঘরকে তিনি বানিয়েছেন। পর্যায়ক্রমে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই ঘরটাকে নির্মাণ করেছেন। এই ঘরটা নির্মাণ হয়েছে বাবা ইব্রাহিম আলাইহিস সালামের জামানার থেকে যদি আজ পর্যন্ত হিসাব করা যায়, ইতিহাসবিদরা তিনারা বলেন বাবা ইব্রাহিম থেকে আজ পর্যন্ত প্রায় 5000 বছর পূর্বে, প্রায় 5000 বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরটা তিনি বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, তো ইব্রাহিম আলাইহিস সালামের আগে হযরত শীশ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম এবং কি ফেরেশতা। এখন একটা প্রশ্ন আসে, হযরত নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসলো প্লাবন নামক, ইতিহাসের ভিতরে পাওয়া যায় এই ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্লাবন থেকে রক্ষা করার জন্য এই ঘরটাকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই ঘরটাকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়েছিলেন। তাহলে বলেন হযরত বাবা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে যদি আজ পর্যন্ত হিসাব করা হয়, প্রায় 5000-এর অধিক বছর হয়েছে এই ঘর নির্মাণ হয়েছে। তার পূর্বে নূহ আলাইহিস সালাম চলে গেলেন, শীশ আলাইহিস সালাম চলে গেলেন, হযরত বাবা আদম আলাইহিস সালাম চলে গেলেন। তার পূর্বে ফেরেশতারা নির্মাণ করেছে। কত হাজার বছর হয়েছে এই ঘর নির্মাণ হয়েছে। এই ঘরটা নির্মাণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন, হ্যাঁ ইব্রাহিম, তুমি ওই ঘরের চতুর্পাশ তার একটা হারাম নির্মাণ করো, তার আশেপাশে যেন যে কেউ সে ঢুকতে যেন না পারে। যাদের জবানে আল্লাহ নাই, যাদের জবানে কালিমা নাই, যাদের দেহের ভিতরে ঈমান নাই, যাদের কলবের ভিতরে ঈমান নাই, এই হারামের ভিতরে ঢুকতে পারবে না। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত এই দুনিয়া থাকবে। সুবহানাল্লাহ। এমনকি ইয়াজুজ মাজুজ যে দুনিয়াতে আসবে, এই ইয়াজুজ মাজুজ পর্যন্ত এই হারামের এরিয়ার ভিতরে ঢোকা হারাম, ঢুকতে পারবে না। পাহারা কে দিবে? এটাকে পাহারা দিবে দুনিয়ার মানুষ। পাহারা দিলে দাও আর না দিলে না দাও, দুনিয়ার কোন রাজা আর বাদশা পাহারা দিলে দাও আর না দিলে না দাও, সেটা দেখার বিষয় না। আল্লাহ তাআলা তিনি ঘোষণা করে দিয়েছেন, আমার এই ঘরের হারামকে, আমার এই ঘরের জিম্মাদারি, আমার ওই ঘরের হেফাজত
আমি রব্বুল আলামিনের জিম্মাদারিতে আমি ফেরেশতাদের মাধ্যমে ওই ঘরের হারাম জায়গাটাকে আমি হেফাজত করি। সুবহানাল্লাহ। এখানে কালিমা বিহীন অন্তর ওয়ালা এই ঘরের ভিতরে আর ঢোকার সাহস পাবে না। তাহলে ঢুকতে পারবে না কেন? তার কলবের ভিতরে ঈমান থাকতে হবে। দুনিয়ার মতো যতগুলি মসজিদ আছে, যাই হোক কথা বলতেছিলাম, হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হবে যে তুমি তার হেরামের এরিয়াকে নির্মাণ করো, নির্ধারণ করো। যখন এই হেরামের এরিয়াকে নির্ধারণ করা হয়, হযরতে জিবরাইল এবং হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম একসাথে দাঁড়িয়ে এই হেরামের 4 কোণার এরিয়াকে নির্ধারণ করেছিল। বলেন সুবহানাল্লাহ। ইতিহাস কি কোনোদিন শুনছেন কিনা তা জানি না। এই হেরামের এরিয়াটাকে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরতে জিবরাইল আলাইহিস সালাম এই হেরামের এরিয়ার 4 কোণার 4টা পিলার মেরেছেন। এইখানে একমাত্র পবিত্র মানুষ ঢুকতে পারবে। পবিত্র মানুষ কারা? যারা আল্লাহ তাআলার জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে তো কোনো অপবিত্র মানুষ ঢুকবে না। জান্নাতে তো যার ভিতরে ঈমান নাই সে ঢুকবে না। জান্নাতে তো এমন কোনো মানুষ ঢুকবে না যে ব্যক্তি আল্লাহকে অবিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার দ্বীনকে অবিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে মানে না, যে ব্যক্তি তার হাবিবকে মানে না, এমন কোন ব্যক্তি সে তো জান্নাতে ঢুকতে পারবে না। তাহলে সেই ঘরের অংশ যদি এই দুনিয়ার মসজিদগুলি হয়, তাহলে এই মসজিদগুলিতে যারা ঢুকবে, যারা জান্নাতে যাবে তারাই সেই মসজিদগুলিতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। যে কেউ ইচ্ছা সে মসজিদে ঢুকতে পারবে না। যে কারণে কথাটা আমি আগে বলেছি যে মসজিদের পাশে দেখবেন কিছু মানুষ বসে আড্ডা দিচ্ছে দোকানের পাশে, এখানে সেখানে বসে আড্ডা দিচ্ছে, সে কিন্তু মসজিদে আসে না। কথা ঠিক কথা ঠিক। আর কিছু মানুষ দেখা যায় 1.5 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে, আমার জানা মতে এই মসজিদের শুক্রবারে অনেক দূর দেখেও মানুষগুলি আসে নামাজ পড়ার জন্য। এটা আমার জানা। অনেক মুসল্লিরা বলে যে আপনার মসজিদে গেছিলাম নামাজ পড়তে। তাহলে তার আকর্ষণ আছে, আল্লাহ তাআলা সেখান থেকে এই জান্নাতের মতন বাগানের ভিতরে তাকে প্রবেশ করাবে। এটার দ্বারা তো প্রমাণ হলো ওই ব্যক্তিরা সে আল্লাহ তাআলার জান্নাতে আগে না হয় কাল সে প্রবেশ করবেই করবে। যারা মসজিদের ভিতরে ঢুকতে চায় না, তারা আল্লাহ তাআলার জান্নাতে ঢুকতে চায় না। এটা তো আল্লাহ নিজে বলছেন এটা হলো আমার ঘর। এটা কার ঘর? বলেন, চিল্লায় বলেন, জোরে বলেন, এটা কার ঘর? এটা আল্লাহ নিজে বলছেন এটা হলো আমার ঘর। তা আল্লাহর ঘর তো যে কেউ ইচ্ছা সে ঢুকতে পারবে না। কারণ এটা তো এরিয়া দেওয়া হয়েছে, এটা সীমাবদ্ধতা করা হয়েছে। এই জন্য কিছু মানুষ মত পর্যন্ত বৃদ্ধ হয়ে গিয়েছে, মৃত্যুবরণ করবে, তারপরে মসজিদের ভিতরে ঢোকে না, কিন্তু বাহিরে বসে বসে খুব গল্প আর গোদারি, খুব হাদিস বলতে থাকে। ঠিকঠাক হাদিস বলে, হাদিস তার কাছে অভাব নাই, তার কাছে হাদিস অভাব নাই। ওরা ওই ঘর থেকে দূরে থাকবে কিসের বদলতে? দুনিয়ার লালসা, অর্থের মোহে পড়ে এই দুনিয়ার অর্থটাকে অন্ধ বানাইয়া রাখবে। এই দুনিয়ার অর্থটাকে অন্ধ বানাইয়া রাখে দুনিয়ার মতন মোহতে পড়ে সে আল্লাহর দেওয়া জান্নাতের মতন নিয়ামত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। আমার কথা ভাই, আল্লাহর দেওয়া জান্নাতের মতন নিয়ামত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। কারণ দুনিয়াতে যারা আল্লাহর ঘর মসজিদে ঢুকে নাই, তারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তারা ঢোকার কোনো পাওয়ার নাই, তারা কোনদিন ঢুকতে পারবে না। এই একটা ঘর পৃথিবীতে আল্লাহ তাআলা এত বড় দামি বানাইছেন। এই ঘরটা কেমন একটা ঘর? এই ঘরের ভিতরে যত বড় পাপী আসুক, এই ঘরের ভিতরে ঢুকবে, পাপ নিয়ে বের হবে সে পাপ মুক্ত। সুবহানাল্লাহ। এই ঘরের ভিতরে ঢুকবে সে পাপ নিয়ে ঘর থেকে বের হবে পাপ মুক্ত হইয়া।
কারণ বান্দা যখন আল্লাহ তাআলার ঘরের ভিতরে ঢুকে তার নিজের গুনাহগুলিকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে সে মাফ চাইতে থাকবে, তখন আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি তো আমার ঘরের ভিতরে ঢুকেছো, তুমি তো আমার এরিয়ার ভিতরে এসেছো, তুমি তো আমার কাছে আত্মসমর্পণ করেছো, সুতরাং তুমি যেহেতু আমার কাছে আত্মসমর্পণ করেছো, আর আমি আল্লাহ হইলাম তো রহমানুর রহিম, আমি আল্লাহ হইলাম তো গফফারুল করিম, আমি আল্লাহ হইলাম তো রহিম, আমি আল্লাহ তাআলা তো তোমার উপর জুলুম করতে পারি না, আমি আল্লাহ তাআলার কাজ হলো তো আমার বান্দাকে টেনে খুলে আনা। সুবহানাল্লাহ। আমার কাজ হলো আমার বান্দা কে টেনে আমার খুলে আনা। শত বৎসর যাবৎ মূর্তি পূজা করে, আগুন পূজা করে, ভুলবশত তার জবান দিয়ে একবার বের হয়েছে আল্লাহুস সামাদ 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 বের হয়েছে, সামার শব্দ তার মুখ থেকে বের হয় নাই। সামাদ বলতে দেরি হয়, আমার আল্লাহ তার ডাকে সাড়া দিতে দেরি হয় নাই। শত বৎসরের আগুন পূজারী, শত বৎসরের মূর্তি পূজক, এখন সে বলতে আরম্ভ করলো, হাই এত বৎসর পর্যন্ত আমি যার পূজা করি, যার কাছে আমার মাথা নত করেছি, তাকে এতবার ডাকলাম, সে আমার ডাকে একবার সাড়া দিল না, আর তোমাকে মাত্র একবার আমি দেখেছি, ডাকার পরেই মাওলা তুমি আমার ডাকে সাড়া দিয়েছ। আমি তো এখন আমার চোখ খুলে গেছে, আমি আর সেই সামের মতন ভণ্ড খোদাকে, নিজের হাতের তৈরি খোদাকে আর ডাকতে চাই না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার কাছে আমার জীবনটাকে আত্মসমর্পণ করলাম। একবার ডেকেছে, ডাকার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার পিছনের গুনাহ মাফ করে দিয়ে তার কুদরতের কোলে টান দিয়ে উঠে নিলেন। তাহলে ভাই, এই মসজিদ হলো এটা আল্লাহ তাআলার ঘর। এই যে আজকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হজ করতে যাচ্ছে, সেখানে কি পাবে, কিসের জন্য যাচ্ছে, কাকে পাবে? ভালো একটা পোশাক না, সাদা একটা পোশাক পরে সে হজ করতে যাচ্ছে। কত দামি দামি পোশাক আছে, কিন্তু কোনো দামি পোশাক তার সঙ্গে নাই। একটা সাদা পোশাক, এমন একটা পোশাক যার মধ্যে কোনো সিলিরা কোনো ব্যবস্থা নাই। কথা ঠিক না? কোনো সিলিরা, একটা সাদা পোশাক, তিনটা কাপড় পরে সে হাজির হচ্ছে, আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি উপস্থিত হয়েছি, তোমার দরবারে উপস্থিত হয়েছি। আজকের দিনটা তো ভাই খুব দামি একটা দিন, লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজী সাহেবরা সেখানে যাই হজ করতেছে। এ ভাই, আপনি যে ঘরের ঘুরে বসে আছেন, আড্ডা দিচ্ছেন, আপনি যখন মসজিদে আইসা আল্লাহ তাআলার কুদরতের পায়ে সিজদা করবেন, আপনার আমলনামায় তো আল্লাহ তাআলা একটা হজ্জের সওয়াব দান করবেন। আপনি কত বড় রহম আর বরকত থেকে আপনি বঞ্চিত রইলেন। যাই হোক, বলতেছিলাম আল্লাহর কাছে খুব দামি একটা ঘর। আজকে আমাদের কাছে এই ঘরটাই হলো সবচেয়ে অবহেলার ঘর। মুসলমান তাদের এই ঘর অবহেলা হয়েছে না, মুসলমান তাদের ঈমান দুর্বল হয়ে গেছে। মুসলমানদের ঈমান দুর্বল হয়েছে। যার যে পরিমাণে ঈমান, সেই ঈমানের টাকা জানিয়ে আসে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিচ্ছে, তার ঈমানের টাকা জানিয়ে। যে ব্যক্তি মসজিদে জুমার আযান করার পরেও সে আল্লাহ তাআলার ঘরে সে হাজির হলো না, বুঝতে হবে তার ঈমান সে পরিমাণে দুর্বল। আর একজন মুসলমান মসজিদে যখন আযান হয়েছে, আযান হওয়ার পরপরই সে যখন নাকি মসজিদে হাজিরা দিয়েছে, বোঝা গেছে সিয়াসেরায় তার ঈমানে ধাক্কা দিয়া মসজিদের ভিতরে নিয়ে আসছে, ঈমানে ধাক্কা দিয়ে মসজিদের ভিতরে নিয়ে আসছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে ডাকছেন, পৃথিবীর মানুষকে ডাকছেন প্রতি সপ্তাহে মহল্লার প্রত্যেকটা মানুষকে, সমাজের প্রত্যেকটা মানুষকে মসজিদে একত্রিত হওয়ার জন্য ডাক দিয়েছে। ধনাত্মমান ব্যক্তিদেরকে
জীবনে একবার সেই বাইতুল্লাহতে ডেকেছে। ভাই এক সময় তো ছিল সেই আইয়ামে জাহেলিয়াতের যুগ। যখন আইয়ামে জাহেলিয়াতের যুগ ছিল তখন সেই বাইতুল্লাহকে তারা সম্মান করেছে। এই বাইতুল্লাহটাকে, এই ঘরটাকে তারা কখনো অসম্মান করে নাই, অবমূল্যায়ন করে নাই, দাম কম দেয় নাই। তারা ওই ঘরটাকে তারা সম্মান করেছে। বর্তমান এমন বড় বড় তার যুগ এসে গেছে, আমরা তো ভাবতেছি এখন আমরা মায়ের কোলে আছি, আমাদের উপর নির্যাতন আর অত্যাচার হচ্ছে না। এ ভাই যারা বর্তমান ফিলিস্তিনে বাস করতেছে তারা বুঝতেছে ঈমানের কত বড় দাম, ঈমান কত বড় সম্পদ। তারা বুঝতেছে আল্লাহর কোরআন কত বড় দাম। একমাত্র ঈমানের বদলতে আজ পর্যন্ত সেই বাইতুল মাকদাসকে তারা আঁকড়ে ধরে রাখতে পারছে। কিন্তু আমরা কিন্তু আজও ঈমানের পরীক্ষা দিচ্ছি না। সাধারণ একটু গরমের কারণে আমাকে মসজিদে আসতে দেয় না। কথা ঠিক না? সাধারণ গরম, এই গরমে আমাকে না করতেছে যে যাইস না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে কত কঠিন হবে, কাল কিয়ামতের ময়দানটা কত কঠিন হবে। আপনি কি একবার চিন্তা করলেন না যে যখন আমার মাথার উপরে সূর্য এসে যাবে? হাদিসের ভিতরে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামকে উপস্থিত করার জন্য ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন যে আমার ফেরেশতারা তোমরা জাহান্নামকে উপস্থিত করো। সকল মানুষ তাদের জীবনের আমল নিয়ে পেরেশান থাকবে। কার ডান হাতে আমল আছে, কার বাম হাতে আমল আছে। যাদের ডান হাতে আমল এসে যাবে তারা জান্নাতে চলে যাবে, আর যার বাম হাতে আমল আসে তারা জাহান্নামে চলে যাবে। কত কঠিন হবে সেই সময়টা, হাহাকার থাকবে। রাসূল উপমা দিতে যাইয়া হযরতে আয়েশা সিদ্দিকার কাছে তিনি বলেছিলেন যে জানো হাসরের ময়দানটা কত কঠিন হবে জানো? হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে তো আল্লাহর রাসূল জানে বেশি। হযরতে আয়েশা সিদ্দিকাকে বলতেছেন, হে আয়েশা শুনো, জাহান্নামটা এত কঠিন হবে, হাসরের ময়দানটা এত কঠিন হবে যে সকল মানুষ তার আমলের হিসাব দেওয়ার জন্য হাহাকার থাকবে। সূর্য তার মাথার উপরে চলে আসবে, সমস্ত মানুষ উলঙ্গ থাকবে। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মাহাতুল মুমিনিন, আমি সমস্ত উম্মতের মা হব, আমি আয়েশাও কি সেদিন উলঙ্গ হব? আমি আয়েশাও কি সেদিন এই অবস্থায় থাকব? হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, সকল মানুষ উলঙ্গ হয়ে থাকবে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি লজ্জা করবে না? আমার কি লজ্জা করবে না? রাসূল বলেন, আয়েশা গো, কিয়ামতের ময়দানটা তো এত কঠিন হবে, তুমি বলতেছো তোমার লজ্জা হবে না? মানুষ তো একবার যে তাকাবে আল্লাহর কাহারিয়তের দিকে, দ্বিতীয়বার চোখের ইশারাটা অন্যদিকে নেওয়ার মতো আর কোন তার সাহস থাকবে না, সে সুযোগও পাবে না। কেউ কাহারো লজ্জার দিকে তাকাবে দূরের কথা, এমনকি তার চোখটা পাতি মারার মতন সাহস পাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত কঠিন হবে হাসরের ময়দান। হযরতে বাবা আদম আলাইহিস সালাম কেমন কঠিন হবে, যিনি আমাদের পিতা, যিনি এই দুনিয়াতে না আসলে আজকে মানব, এই দুনিয়াতে মানব আসার যে আবির্ভাব সেটাও পর্যন্ত হতো না। হযরতে বাবা আদম সেদিন তিনি বলতে থাকবে, নাফসে হাবিলি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলবেন,
আল্লাহ গো আমি না তোমার খলিল ছিলাম, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হযরতে মূসা আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ তোমার সাথে আমার কত প্রেম আর ভালোবাসা ছিল, তুমি না আমার সাথে সেই পাহাড়ের উপরে কয়েকবার তুমি কথা বলেছো, আল্লাহ তুমি সেই ভালোবাসার দিকে তাকিয়ে তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তিনি বলবেন যে হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম তিনি নিজে বলবেন আল্লাহ এমনকি আমার জন্মদাতা মা মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারেও তোমার কাছে আমি কোনো সুপারিশ করছি না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। চিন্তা করেন ভাই, হাসরের ময়দানটা কত কঠিন হবে। বাবা আদম নিজের ব্যাপারে তিনি পেরেশান থাকবেন, মূসা আলাইহিস সালাম নিজের ব্যাপারে পেরেশান থাকবেন, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ব্যাপারে পেরেশান থাকবেন, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নিজের ব্যাপারে পেরেশান থাকবেন। সকল নবীরা নিজ নিজ হেফাজতের জন্য, নিজে বাঁচার জন্য পেরেশান থাকবেন। শুধু দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনার জন্য আমার জন্য এই দুনিয়াতে দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, এই আল্লাহর ঘর মসজিদ টিকিয়ে রাখার জন্য, এই মসজিদকে ভাঙার জন্য সূরা লাহাবের ভিতরে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ওই ঘরকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য সেই বাহিনীরা চেষ্টা করেছিল। আল্লাহ আল্লাহ সেই ঘরের সাথে যাদের সম্পর্ক, আল্লাহ তুমি তো বলেছো তার সম্পর্ক তোমার আরশের সাথে, আল্লাহ তুমি তো বলেছো তার সম্পর্ক তুমি আল্লাহর সাথে, আল্লাহ তুমি তো বলেছো তার সম্পর্ক তোমার হাবিবের সাথে। আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। তিনি নিজের জন্য কখনো বলবেন না আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমার হাসান হুসাইনকে বাঁচাও, আল্লাহ তুমি আমার আয়েশাকে বাঁচাও, আল্লাহ তুমি আমার ফাতেমাকে বাঁচাও, এই কথা কখনো বলবেন না। আল্লাহ তুমি আমার মদিনাবাসীকে বাঁচাও, এই কথা বলবেন না। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহর নবী বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ গো আমি নবীকে যারা বিশ্বাস করে পেয়েছে, আমি নবীর আদর্শকে যাদের জিন্দেগিতে গঠন করেছে, আমি নবীর সুন্নতের উপর যাদের জিন্দেগি তৈরি হয়েছে, আমি নবীকে নবী হিসেবে যারা স্বীকার করেছে, আল্লাহ তুমি আমার সকল উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। সেই কঠিন হাসরের ময়দান আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, এত কঠিন সময় হবে যে নবীরা এই উম্মতের নাজাতের জন্য কেঁদেছিলেন দুনিয়াতে ৯৫০ বছর, তিনারাও যদি এই পেরেশানে থাকেন যে নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, এত কঠিন আগুন যে আগুন ২ মাইল এরিয়া নিয়ে আগুন, সেই আগুনের ভিতরে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। সেই নবী পর্যন্ত সেই দোহাই দিয়ে আল্লাহর কাছে তিনি বলবেন যে আল্লাহ গো তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেই কঠিন সময়ের ভিতরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন যে আমার ফেরেশতারা জাহান্নামকে টেনে নিয়ে আসো, জাহান্নামকে নিয়ে আসো। সেই কঠিন সময়ের ভিতরে আল্লাহ তাআলা বলবেন জাহান্নামকে নিয়ে আসো। হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে ধরে ধরে এই হাসরের ময়দানের নিকটে নিয়ে আসবে। এক পর্যায়ে জাহান্নাম এমন ভাবে দৌড় দিবে, এমন ভাবে দৌড় দিবে, দৌড়ের চোটে ফেরেশতাদের হাত থেকে যে জাহান্নামকে যে শিকল লাগানো হয়েছিল, সেই শিকল ফেরেশতাদের হাত থেকে পড়ে যাবে। যখনই পড়ে যাবে তখন একবার জিহ্বা বাড়াবে জাহান্নাম, করে জিহ্বা বাড়াবে।
হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিহ্বাটা একবার বাড়াবে, হা করে জিহ্বা বাড়াবে, সকল হাসরবাসী জাহান্নামের গলার ডগা পর্যন্ত পর্যায়ে চলে যাবে। আরেকবার যখন শ্বাস নিক্ষেপ করবে, একবার শ্বাস নিক্ষেপ করবে, আরেকবার শ্বাস গ্রহণ করবে। যখন শ্বাস গ্রহণ করবে তখন সমস্ত মানুষ জাহান্নামের গলার ডগা পর্যন্ত চলে যাবে। কত কঠিন হবে, কত কঠিন হবে। সেই মুহূর্তে তাৎক্ষণিক ফেরেশতারা ওই যে হাতের থেকে যে শিকল পড়ে গেছে, হাতের থেকে যে শিকল পড়ে গেছে, এই তাৎক্ষণিক সেই শিকল উঠাইয়া ধরবে। হাদিসের ভিতরে আসছে, যদি ফেরেশতারা ওই সময় যদি শিকল না ধরতে পারত তাহলে কি হয়ে যাবে? সকল হাসরবাসীকে ওই জাহান্নামে গ্রাস করে নেবে। কত কঠিন হবে রে ভাই। তাহলে ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, এই জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে হয়, এই জাহান্নামের কঠিন আযাব থেকে যদি বাঁচতে হয়, আমাদের প্রত্যেকেই এই মসজিদগুলিকে আমাদের কলিজার টুকরা হিসাবে গ্রহণ করতে হবে। কথা ঠিক না? আজকে মানুষ মসজিদ থেকে দূরে সরে যাচ্ছে, নামাজ থেকে দূরে সরে যাচ্ছে, দিন থেকে দূরে সরে যাচ্ছে, কোরআন থেকে দূরে সরে যাচ্ছে, আলেম ওলামা থেকে দূরে সরে যাচ্ছে। তার কারণটা কি? আমাদের ঈমানের দুর্বলতা চলে আসছে, আমাদের ঈমানের দুর্বলতা চলে আসছে। এ ভাই, কেনই বা আসবে না? আসার কিছু কারণ আছে, আসার কিছু কারণ আছে। আমাদের ভিতরে আর ভয় নাই, আল্লাহর ভয় নাই। আমাদের ভিতরে কবরের ভয় নাই, আমাদের ভিতরে জাহান্নামের ভয় নাই, আমাদের ভিতরে মওতের ভয় নাই। এই ভয় আমাদের কাছ থেকে উঠে গিয়েছে। এক সাহাবী আল্লাহর নবীর সম্মুখে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বড় পাপী। যে তুমি কি পাপ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে 8টা মেয়ে জন্মগ্রহণ করেছে, 8টা মেয়েকে আমি জীবিত কবরস্থ করেছি। 8টা মেয়েকে আমি জীবিত কবরস্থ করেছি। সে বর্ণনাটা দিতে যাইয়া বলে যে আমি কিভাবে কবরস্থ করেছি। যখন রাসূলের সম্মুখে এইভাবে ওই ব্যক্তি বর্ণনা দিচ্ছে, রাসূলের চোখ দিয়া পানি গড়াইয়া পড়তেছে। যে মেয়েটাকে তারা রাখতে চাচ্ছিল, সেই মেয়েটাকে তারা যখন বড় হয় গরমের জুব্বা পরাইয়া মাঠের মধ্যে ছাগল আর উট চড়াইবার জন্য রেখে দিত। আর যে মেয়েটাকে তারা জীবন্ত কবর দিয়া দিবে, এটাকে সুন্দর কাপড় পরিধান করাইয়া বাবা তার স্ত্রীকে, বাবারা তার মাকে বলতো যে তোমার মেয়েটাকে সুন্দর কাপড় পরাইয়া দাও। সে জঙ্গলের মধ্যে নিয়ে যাইত, গর্ত করত, গর্ত করে সেই গর্তের ভিতরে কি আছে বলে এটা মেয়েটাকে বলতো যে বাবা দেখো তো এই গর্তের ভিতরে কি আছে। মেয়েটা যখন গর্তের পাশে যাইয়া নিজ দিকে তাকাতো, ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা, তখনই বাবা কত বড় পাষাণ্ডা ছিল, কত বড় আইয়ামে জাহেলিয়াত ছিল, কত বড় মূর্খতা ছিল। তাৎক্ষণিক সেই বাচ্চাটাকে পিছন দিয়ে ধাক্কা দিয়া সেই গর্তের ভিতরে ফেলে দিয়ে মাটি দিয়া চাপা দিয়া সে মেরে ফেলতো। এরকম ভাবে সে বলে আমি 8টা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার হাতে ধরে আমি কালিমা পড়ে আপনার দিনকে মেনে নেই, আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আল্লাহ তাআলা মাফ করবে, তবে শর্ত আছে, যদি তুমি 8টা সন্তানকে এরকম করে থাকো তাহলে তুমি কি করো? 8টা গোলাম আজাদ করে দাও। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো 8টা গোলাম আজাদ করার মতো আমার যোগ্যতা নাই। তখন বললেন, একটা মেয়ের পরিবর্তে 1টা করে উট তুমি আল্লাহর রাস্তা সদকা করে দাও। আল্লাহ কত বড় দয়াবান, আল্লাহ কত বড় মেহেরবান। দাহিয়াতুল কলবির মতো 1টা নয়, 2টা নয়, প্রায় 99টা জীবন্ত মেয়েকে সে কবর দিয়েছে। সে যখন কালিমা পড়ে আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে,
আবার আল্লাহ তাআলা বলেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তো এত বড় দয়াবান, আমি আল্লাহ তো এত বড় মেহেরবান, আমি আল্লাহ তো এত বড় গফফার যে তোমরা যত বড়ই পাপী হও না কেন আমার কাছে যখন তুমি আত্মসমর্পণ করবে, আমার ঘরে যখন এসে যাবে, আমার ঘরে যখন কুদরতের পায়ে সেজদায় করে যাবে, আমি তোমার গোটা জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তবে ভাই এখন বলতে পারেন যে হুজুর বর্তমান তো জীবন্ত মানুষ কবর দেওয়া হচ্ছে না। হ্যাঁ, জীবন্ত মানুষ কবর দেওয়া হচ্ছে না, কথাটা সত্য, কিন্তু পাল্টায়া গেছে। আগে দিত জীবন্ত কবর, এখন হলো জন্ম নিয়ন্ত্রণ। কথা ঠিক হবে কি? এখন হলো জন্ম নিয়ন্ত্রণ। গতকালকে এই আয়াতের ব্যাখ্যাটা পড়ে আমি নিজেই বেকুল হয়ে গেলাম। কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষ যারা জন্ম নিয়ন্ত্রণ করে, যারা এই চিন্তা ভাবনা করে যে আমার ঘরে যদি একটা সন্তান জন্ম নেয়, কে খাওয়াবে, কে বড় করবে, কে লালন করবে? আরে ভাই, লালন করনেওয়ালার জিম্মাদারি তো আল্লাহ তাআলার হাতে, রিজিক দেনেওয়ালার জিম্মাদারি তো আল্লাহ তাআলার হাতে। আপনি তো রিজিকের ব্যবস্থা করনেওয়ালা কেউ না, আপনি তো বাড়ি ঘরের সম্পত্তির মালিক নাই। মালিক তো কে? চিল্লায় বলেন কে? আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষ হত্যার আসামি হয়ে দাঁড়াবে, হত্যার আসামি। আজকে যে দুনিয়াতে তো গজব আসতেছে, আজকে যে দুনিয়াতে সেই যুগটাকে জীবন্ত কবর দিত, আর এখন জীবন্ত কবর দেয় না, এখন সিস্টেমে কবর দিচ্ছে। কথা ঠিক না? এখন সিস্টেমে কবর দিতেছে। এই জন্য আল্লাহর গজব। আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমরা সেই আইয়ামে জাহেলিয়াতের চরিত্র, আইয়ামে জাহেলিয়াতের বৈশিষ্ট্য, আইয়ামে জাহেলিয়াত মসজিদ থেকে দূরে চলে যাচ্ছি, আমরা কোরআন থেকে চলে যাচ্ছি, আমরা নবীর হাদিস থেকে দূরে চলে যাচ্ছি, আজকে আল্লাহ ওয়ালাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছি। আজকে যদি এই এলাকা, হ্যাঁ, অধ্যক্ষ মিজানুর রহমান সাহেব আছে, উনি যে আমাদের আলেমপুরের একজন শিরোমণি আল্লাহর ওলি, তারপরেও আমাদের মন চাই না ওনার হাতটা ধরে একটু মুসাফা করবো। কথা দেখতে হবে, তারপর সেই নবীর ওয়ারিসদার। আজকে আলেমদেরকে দেখলে আমরা ইমানদার নামাজ ব্যক্তি তিরস্কার দেই, কোরআনের ছাত্রদেরকে দেখলে তিরস্কার দেই, মসজিদ দেখলে অন্তরে ভয় লাগে না, মাদ্রাসা দেখলে ভালো লাগে না, আলে ওলামা দেখলে ভালো লাগে না, কারণ আমাদের ঈমান দূর হয়েছে। আজকে প্রতিটা মানুষই প্রায় আমরা হত্যার আসামি হয়ে কাল কিয়ামতের ময়দানে উঠব। যে কারণে আমার ভিতর থেকে আস্তে আস্তে ঈমানি যে মুহাব্বত আছে, ঈমানি যে তাকাদা আছে, ঈমানি যে জোশ আছে, এটা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। যাই হোক ভাই, আমি সকলকে উদারতা আহ্বান জানাবো, সকলকে উদারতা আহ্বান জানাবো। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে, আজকে সাধারণ গরম, এ ভাই চিন্তা করে দেখুন তো, আমাদের বাংলাদেশে এখনো 50 ডিগ্রি সেলসিয়াস এখনো সূর্যের তাপ পড়ে নাই। সেই ফিলিস্তিনের দিকে সেই ইসরায়েলরা কিভাবে নির্মমভাবে হত্যা করতেছে। হ্যাঁ, তুমি কেমন মুসলমান? আজকে ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা যদি এখন পর্যন্ত এই বুকে কোরআন ধারণ করে বলতে পারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারপরে সিজদায় পড়ে আছে, আর তোমার বয়স 60-70 বছর হয়েছে, তোমার ঘরের কোনায় মসজিদ, তোমার মন চাই না তোমাকে মসজিদের ভিতরে ঢুকতে ঢুকতে দিতে। কিন্তু হ্যাঁ, হয়তো আজকে আমাদের উপর যখন আক্রমণ হবে, সেদিন বুঝবো দিন কি জিনিস। এই মসজিদগুলিকে মহাব্বত করুন, এই মসজিদগুলিকে ভালোবাসুন, এই মসজিদগুলিকে প্রাণের কেন্দ্র হিসাবে গ্রহণ করে নেন, মাদ্রাসাগুলোকে কলিজার টুকরা হিসেবে গ্রহণ করে নেন, আলেম ওলামাদেরকে চোখের মণি হিসাবে নেন, কোরআনটাকে চোখের মণি হিসাবে নেন। যদি নিতে পারেন, আরে ভাই ভুল তো মানুষেরই হয়, আমি আলেম হয়েছি দেখে আমার যে ভুল হবে না, আমার যদি বলা হয় আপনারা আমাকে ধরে শুধরাইয়া দেন, আমি যদি অপরাধ করে থাকি আমাকে ভুলটাকে শুধরাইয়া দেন, কিন্তু আমাকে তো ঘৃণা করতে পারেন না। আল্লাহ তাআলা তো তার বান্দা জীবন্ত মানুষকে কবর দেওয়ার পরেও যখন সে আত্মসমর্পণ করেছে, আল্লাহ তাআলা তো তার বান্দাকে ঘৃণা করে নাই। কথা ঠিক না? আমি একজনকে ঘৃণা কেন করবো? সে একজন গরিব মানুষ, তাকে কেন ঘৃণা করব না? সেটা আমার ভাই মুসলমান, সে গরিব, আমি তাকে চান্দা করে আনি। আমরা একটু দাওয়াতের কাজ করি, কোরআনের কাজ করি। আমার একটা সন্তানকে মাদ্রাসায় পড়াই, আমার একটা সন্তানকে নিয়ে মসজিদে আসি, ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মসজিদে আসি, এসে নামাজ পড়তে শিখাই। আল্লাহ তাআলা বুঝার মতন তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন।